সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে পিছিয়ে পড়া প্রত্যন্ত বন্যা কবলিত নলহাটির গ্রাম কানুপুর। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের কানুপুর গ্রামের যুবক সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে আয়োজন করা হয় এলাকার কচি কাচাদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কি নাম আপনার? আমার নাম প্রাণবন্ধু মণ্ডল। হ্যাঁ, কেন আপনাদের এই পুজোর উদ্যোগ? এই সরস্বতী বাগদেবী, বিদ্যার দেবী সরস্বতী পুজোর মধ্য দিয়েই আমরা সমাজের কাছে তুলে ধরতে চাই যে বিদ্যা আসলে আমাদের অন্তরে থাকা উচিত। বিদ্যা না হলে কোনো কিছুই হবে না। যাতে আমাদের গ্রামের ছেলেমেয়েরা একটু বেশ বিদ্যা অর্জন করে আমাদের এই প্রত্যন্ত ফ্লাড এলাকা, এই গ্রামের যাতে উন্নতি করতে পারে, যাতে মঙ্গল করতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের করা। আমরা প্রতি বছরই প্রায় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং আমাদের কিছু উদ্যোগ আমরা নিয়ে থাকি, যেমন গ্রাম স্বচ্ছ গ্রাম, কিছু বর্ষার সময় কিছু গাছ লাগানো, সে গাছের পরিচর্যা, এইরকম আমরা করে থাকি। এবছর আমাদের কিছু আছে যারা দুস্থ, সেই দুস্থদের জন্য কিছু কম্বল আমরা আয়োজন করেছি, সেগুলো আমরা একটু প্রদান করব। আর যাতে আমাদের গ্রামের ছেলেমেয়েগুলো সংস্কৃতিমুখী হয়, এখন তো দিন দিন অপসংস্কৃতি বেড়ে চলেছে, যাতে আমরা গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েকে সংস্কৃতিমুখী করতে পারি, আমাদের ভারতকে আরও শক্তিশালী করতে পারি, তার জন্যই আমাদের এই উদ্যোগ। এছাড়াও আপনাদের যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম পোস্টার দেখলাম। কেন এই পোস্টারগুলো, সচেতনতামূলক পোস্টারগুলো দিয়েছেন আপনারা? সচেতনতামূলক পোস্টারগুলো দিয়েছি কারণ গ্রামের মানুষ যাতে নিজে সচেতন হয়। যদি ব্যক্তি নির্মাণ হয়, যদি সমাজ নির্মাণ হয়, তাহলে রাষ্ট্র শক্তিশালী হয়ে ওঠে। তাই আমাদের গ্রামের মানুষকে আমি সচেতন করতে চাই পরিবেশ সম্পর্কে। আমরা যদি পরিবেশ বাঁচাতে পারি, আমরা যদি গাছ রক্ষা করতে পারি, আমরা যদি জল অপচয় না করি, তবে আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। আমরা যাতে এই প্রত্যন্ত গ্রাম থেকেই, একবারে পরিবার থেকে যদি শুরু করি এই পরিবর্তন, তাহলে আমার মনে হয় কোনো না কোনো দিন আমাদের ভারত যদিও কোনো দিন ছিল, শক্তিশালী আছে এবং আরও শক্তিশালী হবে। মণ্ডপের প্যান্ডেলের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সচেতনতামূলক পোস্টার। ছেলেমেয়েরা বিদ্যা অর্জন করে গ্রামের যাতে উন্নতি করতে পারে, পাশাপাশি দিন দিন অপসংস্কৃতির পথে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, তাদের সংস্কৃতিপ্রেমী করার মূল লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। প্রত্যেক বছর সরস্বতী পুজোয় গ্রামের ও এলাকার কচি কাঁচা ছেলেমেয়েদের নিয়ে প্রতিযোগিতামূলক খেলাধুলো, নাচ গান, আবৃত্তি সহ আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানুপুর MSK বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর কুমার পণ্ডিত, কুরুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত মণ্ডল সহ এলাকার আরও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি দেখতে ভিড় জমান বহু মানুষ। কবিতা বীর পুরুষের খোকা, কবি অপূর্ব দত্ত। খোকা বলল সেই ছড়টা শোনা না মাগার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল তুই তো দেখি জ্ঞানের বট বিক্ষরে, কার লেখা কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে। ওই রে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধে বেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। নাম কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাক একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না, লিচুরে গাছ আসে না, হোতাটা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে দিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট একটা। মাকাল কবি রবীন্দ্রনাথ ঠাকুর, গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন
বসাই চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে।